তার মেয়েকে 18 বছর ধরে একটি ছোট ক্যাপসুলের মতো ঘরে বন্দি করে রেখেছিল, কারণ মেয়েটি এক মারাত্মক রোগের কারণে বাইরের বাতাসে শ্বাস নিতে পারত না। কিন্তু একটি ভয়াবহ ভূমিকম্পের পর শহর জুড়ে পাইপ ফেটে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা বাতাসে ছড়ানোর সাথে সাথে মানুষ মারা যেতে থাকে। ধোঁয়া থেকে বাঁচতে লোকটি তার স্ত্রীকে নিয়ে ভবনের সবচেয়ে ওপরের তলায় চলে যায়। মেয়েটির ক্যাপসুল ঘরে বিশুদ্ধ বাতাসের মেশিন থাকায় সে সাময়িকভাবে সুরক্ষিত থাকলেও সে ফোন করে জানায় যে তার মেশিনের ব্যাটারির চার্জ শেষ হয়ে আসছে। 2 ঘন্টার মধ্যে ব্যাটারি বদল না করলে সে মারা যাবে। তারা ছিলেন 18 তলায় আর মেয়েটি ছিল 2 তলায়। লোকটি নিজের জীবন বাজি রেখে নিচে নেমে এক মৃত বৃদ্ধের ঘর থেকে একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে নেয়। বাইরে তখন চারদিকে লাশ ছড়িয়ে ছিটিয়েছিল এবং বিষাক্ত ধোঁয়া ক্রমাগত উপরের দিকে বাড়ছিল। সেখানে উদ্ধারকারী দল এসে পৌঁছলে লোকটি তাদের কাছ থেকে আরেকটি নতুন সিলিন্ডার সংগ্রহ করে। অবশেষে বিষাক্ত ধোঁয়ার স্তর প্রতি ঘন্টায় 2 মিটার করে বাড়তে থাকায় লোকটি তার স্ত্রীকে জানায় যে তাদের যে কোনো উপায়ে সেখান থেকে বের হতে হবে এবং তারা মেয়েটিকে আপাতত সেখানে থাকার আশ্বাস দিয়ে নিজেরা একটি নিরাপদ জায়গার খোঁজে রওনা হয়।